নমস্কার বন্ধুরা, আজকে আবার আপনাদের সামনে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। মজাদার শীতকালীন রেসিপি। আজকে বানাবো কড়াইশুঁটির কচুরি। খেতে নিশ্চয়ই সবাই ভালোবাসেন। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটা বানাবো। তো তার জন্য আমি এখানটা আটা এবং ময়দা নিয়ে নিয়েছি। 200 গ্রাম আটা, 200 গ্রাম ময়দা। আপনারা যদি চান তাহলে শুধু ময়দা বা শুধু আটা দিয়েও এটা করে নিতে পারেন, কিন্তু আমি দুটো মিক্স করে করছি। তো আটা ময়দা নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু জিরে। আপনারা জিরের বদলে জোয়ানও দিতে পারেন। লুচি পরোটা করার সময় ওর মধ্যে একটু জিরে বা একটু জোয়ান দিয়ে দিলে পরে অ্যাসিডিটি হওয়ার চান্সটা অনেকটা কম থাকে। তো তারপর নুন, মিষ্টি, তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। মাখার জন্য কিন্তু আমি এখানটা উষ্ণ গরম জল ব্যবহার করছি। একদম ঠান্ডা জল দেবেন না, চেষ্টা করবেন হালকা একটু উষ্ণ গরম জল দিয়ে এটাকে মাখতে। তো এটাকে ভালো করে প্রথমে মেখে নেব, আর তারপর মোটামুটি আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব। এবার কড়াইশুঁটিগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তো তার জন্য আমি প্রথমে জল নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কেজি কড়াইশুঁটি। দিচ্ছি সামান্য একটু নুন। যে কোনো জিনিস সিদ্ধ করার জন্য একটু সামান্য যদি নুন দেওয়া হয় তাহলে সিদ্ধটা খুব ভালো হয়, সিদ্ধটা খুব তাড়াতাড়িও হয়। তো এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেবো যতক্ষণ না পর্যন্ত মটরগুলো ভালোভাবে একদম নরম হয়ে যাচ্ছে। মটরগুলো একবার সিদ্ধ হয়ে গেলে সেটা একটা মিক্সির মধ্যে নিয়ে নেবো এবং এর মধ্যে দিয়ে দেবো 3-4টে কাঁচা লঙ্কা, আর তারপর এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। যদি প্রয়োজন হয় আপনাদের তাহলে সামান্য একটু জলও দিতে পারেন। আমার কোনো জল লাগেনি, কিন্তু যদি মনে হয় জল লাগছে তাহলে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেবেন। একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেবেন। এরপর একটা ভাজা মশলা বানাচ্ছি। এর মধ্যে আমি দিচ্ছি জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা এবং 3-4টে গোটা গোলমরিচ। সবগুলো খালি কড়াইতে খুব ভালো করে টেলে নেব, আর তারপর এটার একটা মিহি পাউডার বানিয়ে নেব। প্রিপারেশন সব রেডি, এবার রান্না করার পালা। তো তার জন্য কড়াইতে নিয়ে নিলাম আমি সামান্য একটু তেল, আর এর মধ্যে ফোড়ন দিচ্ছি কালো জিরে এবং হিং। হিংটা অপশনাল, এটা যদি আপনারা না পছন্দ করেন তাহলে নাও দিতে পারেন। আর যদি হিং দেনও খুব বেশি দেবেন না, কেন হিংয়ের কিন্তু একটা খুব উগ্র গন্ধ থাকে যেটা অনেকেই পছন্দ করে না। তাই আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা এর মধ্যে হিং দিয়ে নেবেন। আর তারপর এর মধ্যে যে কড়াইশুঁটির পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। তেলের মধ্যে এরপরে দেবো একটু গ্রেট করা আদা। আদাটা আপনারা তেলের মধ্যে দিয়ে কষিয়েও নিতে পারেন, তবে আমি এটা কষিয়ে নিচ্ছি না, গ্রেট করে তেলের মধ্যে দিচ্ছি। এতে যে পরে আদার যে ছোট ছোট বাইটগুলো মুখে পড়ে খুব ভালো লাগে। এরপর পরিমাণ মতন দিচ্ছি নুন এবং চিনি, আর তারপর এটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে। কড়াইশুঁটির পেস্টটাকে ঠিক ততক্ষণ অবধি রান্না করতে হবে যতক্ষণ না এটা একদম শক্ত মন্ড হয়ে যাচ্ছে এবং কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। এটা যদি একটুও নরম থাকে তাহলে কিন্তু যখন আপনারা পুর হিসাবে এটা ভরবেন লুচির মধ্যে, সেটা কিন্তু আপনারা ঠিকঠাকভাবে করতে পারবেন না এবং এটা ফেটে বেরিয়ে যাবে। তাই কড়াইশুঁটির পেস্টটাকে খুব ভালো করে শুকনো করে নেবেন। যখন মোটামুটি এটা শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে আগে দিয়ে যে বানানো ভাজা মশলাটা করেছিলাম সেটা দিয়ে দেবেন। ভাজা মশলাটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন কতটা কি দিতে চাইছেন। ভাজা মশলা দিয়ে এটাকে খুব ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে যখন একদম শুকিয়ে শুকিয়ে আসবে তখন এটাকে নামিয়ে নেব এবং নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। এরপর পুর ভরার পালা। আগে দিয়ে যে আটা ময়দাটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে ছোট ছোট আগে লেচি কেটে নিচ্ছি। লেচি কাটা হয়ে গেলে সেটাকে বাটির আকারে শেপ দিয়ে এর মধ্যে কড়াইশুঁটির যে পুরটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিতে হবে। পরিমাণ মতন দেবেন। যদি কম হয়ে যায় তাহলে কিন্তু পুরো লুচির মধ্যে আপনাদের পুরটা ভালোভাবে স্প্রেড হবে না। তাই এটাকে ভালো করে চারিদিকে দিয়ে দেবেন। সামান্য তেল দিয়ে এটাকে এবার বেলে নিতে হবে। অল্প অল্প করে তেল দিয়ে প্রথমে এটাকে একটু ফ্ল্যাট করে নিচ্ছি, তারপরে এটাকে ভালো করে বেলে নেব। কচুরিগুলো বেলা হয়ে গেলে এবার এটাকে ভাজতে হবে, আর তার জন্য তেলটাকে কিন্তু একদম গরম করে নেবেন। তেল যদি একটুও ঠান্ডা থাকে আপনাদের কচুরি কিন্তু তাহলে ফুলবে না। তো আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, আর এর মধ্যে কচুরিগুলো দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন কচুরিটা কি সুন্দরভাবে ফুলে গেল। আমার পুরো একটুও বেরিয়ে যায়নি এবং কচুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে। তো যেরকমভাবে আমি বললাম যদি সেরকমভাবে করেন আপনাদের কচুরিও দেখবেন এতটাই সুন্দর হবে। তো আমার কচুরি বানানো কমপ্লিট। এটাকে এবার আমি একটা প্লেটের মধ্যে বার করে নিয়েছি। আমি আপনাদের একটার ভিতরটা দেখিয়ে দিই। দেখুন পুরটা কি সুন্দর ভিতরভাবে স্প্রেড হয়ে গেছে, চারিদিকে ইভেনলি এটা একদম ভালোভাবে মিশে গেছে। তো শীতকালে কড়াইশুঁটি শেষ হওয়ার আগে আগে একবার কড়াইশুঁটির কচুরি অবশ্যই বানিয়ে নেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর আমার পাশে থাকেন। ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে।